অভয়ার আন্দোলনকে ঘেঁটে দেওয়ার চেষ্টা হয়েছে, খড়দহে অভিযোগ করলেন এসএফআই সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্য। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার পর রাজ্য জুড়ে তৈরি হয়েছিল আন্দোলন। পথে নেমেছিল চিকিৎসক সমাজ থেকে শুরু করে বুদ্ধিজীবী সাধারণ মানুষ। সেই আন্দোলনকে ঘেঁটে দেওয়ার চেষ্টা হয়েছিল। রাজ্যের শাসক দলের নাম না করে রাজ্যের সরকার এবং রাজ্যের শাসক দলকে খড়দহ থেকে আক্রমণ করে বললেন এসএফআই সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্য। তিনি এই দিনের সভার মঞ্চ থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকেও আক্রমণ করেন এবং বলেন, পুরুষ রাজনীতিবিদদের মধ্যে মহিলাদের সম্পর্কে সব থেকে বেশি কটূক্তি যদি কেউ করে থাকে পশ্চিমবঙ্গে তার নাম কল্যাণ ব্যানার্জি। সে দেখি উকিলদের নিয়ে নেমে পড়েছে উই ওয়ান্ট জাস্টিস বলে। মনে আছে তৃণমূলের কতজন পেটোয়া উকিল নিয়ে নেমে পড়েছে। বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় এই আন্দোলনকে ডাইলিউট করার চেষ্টা হয়েছে, ঘেঁটে দেওয়ার চেষ্টা হয়েছে। কখনো বলছে জুনিয়র ডাক্তাররা টাকা তুলবে কেন? আরে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ এই প্রশ্নে রাস্তায় নেমেছেন, তারা সাহায্য করবেন না? জুনিয়র ডাক্তাররা তোমাদের মতো তোয়ালে মুড়ে টাকা নেয়নি, এটা ওদের দোষ। জুনিয়র ডাক্তাররা তোমাদের মতো খাটের তলায় ফ্ল্যাটের তলায় টাকা গুজে রাখেনি, এটা ওদের দোষ। বেশ করেছে, টাকা তুলেছে, সেই টাকা নিয়ে আন্দোলন করেছে। সেই আন্দোলন করতে গেলে পেটের খিদে মেটাতে হয়। রাত্রিবেলা যখন ঝড়ের মধ্যে, জলের মধ্যে, বৃষ্টির মধ্যে অবস্থান করেছে, খিদে পেলে খাবার এনে খেয়েছে, বেশ করেছে। একদম সাধারণ মানুষ নিজের হাতে দিয়েছে। এই যেভাবে যেভাবে তদন্তের অগ্রগতি হতে থাকছে, ঘটনা সময় এগোতে থাকছে, আন্দোলনকে ঘেঁটে দেওয়ার চেষ্টা। আমাদের রাজনীতিতে একটা কথা আছে, তড়িৎদা পুরনো মানুষরা তারা এগুলোর মধ্যে দিয়ে গেছেন, এজেন্ট প্রভোকেটার। খোঁচর ঢুকিয়ে দাও আন্দোলনের মধ্যে, ভেতর থেকে ঘেঁটে দেবে। বুঝতে পারছেন না? সহজ করে দিচ্ছি, ইন্ডিয়া ব্লকে মমতা ব্যানার্জির যা ভূমিকা, প্রশান্ত রায়, সুদীপ্ত রায় ধরনের লোকগুলো, কান অব্দি পৌঁছলো কথা এই স্টেজে বসে থাকা প্রত্যেকটা লোক জানে, ওরা প্রত্যেকে জানে। এখানে আমরা যারা রাজনীতির অল্প বিস্তর সাথে যুক্ত আছি, আমরা প্রত্যেকে জানি কি হয়েছে। প্রমাণ লোপাট করার জন্য কিভাবে 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 প্রথম 2-3 দিনে চেষ্টা করা হয়েছে, কারা ভিতর থেকে এই আশিস পান্ডে মার্কা লোকগুলোর কি ভূমিকা ছিল। 8 তলার ঘর নিয়ে সন্দেহ, আচ্ছা ওখানে লিফট আছে কিন্তু সিসিটিভিটা ঠিক ওখানে পড়ে না, তাহলে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হতে পারে তিলোত্তমার দেহকে। আচ্ছা ওই সঞ্জয় রায়কে মাঝখানে, ওই যে সিভিক ভলান্টিয়ার ছেলেটা, ওকে ঢুকিয়ে দেওয়া হলো মাঝখানে, কি উদ্দেশ্যে ঢোকানো হলো, কিভাবে, কাদেরকে আড়াল করার জন্য, সমস্তটা পরিষ্কার। এবং আমাদের এখানে পরিষ্কার মানে, আপনারা যারা আছেন আপনাদের অনেকের কাছে পরিষ্কার মানে বুঝবেন সিবিআই ইডির কাছে 3 ডবল পরিষ্কার। কিন্তু সিবিআই কিছু করলো না। আমি কথাটা একটু আগে বললাম না, ক্ষমতার গরিমার ইতরতা। মোহন ভাগবত এসে এখানে প্রথমে 2-3 দিন গুতগুতি করে ঢোকার চেষ্টা করলো, তারপরে গো ব্যাগ ইত্যাদি শুনে গিয়ে ফোন করে নাগপুরে বলে দিল যে এখানে আমাদের কোনো লাভ নেই, মমতা ব্যানার্জিকে বাঁচানোই এখানে আমাদের কাজ হবে। এবং তারপরে আরএসএস এর প্রধান এসে এখানে বলে গেল যে রাজ্য সরকার যা করবে আমরা তার সাথে আছি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।